তবে ভারতের পক্ষ থেকে কোনোভাবেই বাংলাদেশে হস্তক্ষেপ কাম্য নয়। আমরা চাই বাংলাদেশ আপনাদের সাথে সুন্দর এবং স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে, কিন্তু সেইটার মূল দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনি যদি কথায় কথায় উস্কানি দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে প্রশ্ন করেন, সুতরাং আপনার এইটা ভাবার সুযোগ নাই যে আপনার অখণ্ডতা বহাল থাকবে। আমরা বলতে চাই, বাংলাদেশের দিকে আপনার যদি কোনো ধরনের কুদৃষ্টি থেকে থাকে, ভারত কিন্তু আর অখণ্ড থাকবে না। সুতরাং বাংলাদেশের ছাত্র সমাজ আজ একত্রিত হয়েছে। ভারতীয় আধিপত্যবাদ আর বাংলাদেশে চলবে না। বাংলাদেশ অন্যান্য আর 10টা রাষ্ট্রের সাথে যেই ধরনের বন্ধুপ্রতিম সম্পর্ক নিয়ে এগিয়ে যাবে, ভারতের সাথে আমরা ঠিক একই ধরনের সম্পর্ক বজায় রাখবো। কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক বাংলাদেশের প্রেক্ষাপটে আর চলবে না। আমরা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে বর্তমান সময়ে যে আজমির শরীফ দখলের তারা পায়তারা করছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের সহকারী হাই কমিশনে তারা যেই নির্লজ্জ হামলা চালিয়েছে, আমরা তার নিন্দা জানাচ্ছি। এবং ভারতে যেই সকল সংখ্যালঘুরা দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়ে আসছে, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং রাষ্ট্রকে অবশ্যই এর জবাবদিহি করতে হবে বলে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ এবং ছাত্র সমাজের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, চট্টগ্রামের আইনজীবী হত্যার বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? চট্টগ্রামের আইনজীবী হত্যার বিষয়টা নিয়ে আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই বাংলাদেশে যারা বর্তমান সময়ে সরকার পরিচালনায় আছেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন এজেন্সির লোকদেরকে আমরা ধন্যবাদ দিতে চাই। এবং বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের আপামর জনসাধারণকে ধন্যবাদ দিতে চাই, যেইখানে বাংলাদেশের 90% মুসলমান হওয়া সত্ত্বেও যেইখানে একজন মুসলিম আইনজীবীকে প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গণে হত্যা করা হয়েছে, বাংলাদেশ শুধুমাত্র এর প্রতিবাদ জানিয়েছে এবং কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানিতে তারা পায়া দেয়নি। এই কারণে আমরা বাংলাদেশের আপামর জনসাধারণকে ধন্যবাদ জানাই। এবং আমরা আপনাদেরকে বলতে চাই যে অতি সত্বর আলিফ হত্যার যারা জড়িত রয়েছেন তাদেরকে বিচারের আওতাধীন করতে হবে এবং সুবিচার নিশ্চিত করতে হবে।